এ ভাই মার জন্য আব্বার জন্য একবার টিন কি আল্লাহর রাস্তায় মাদ্রাসা দিতে জানেন না, ঘর যদি না বানান ছাত্ররা লেখাপড়া করবে কেমনে? আমি অনুরোধ করবো একটু দয়া করে মেহরবানি করে হাত তুলে দেখান তো মাশাআল্লাহ জাযাকাল্লাহু খাইরান বিদরাইন। নারে তাকবীর, নারায়ে তাকবীর। আমার শ্রদ্ধেয় মুরব্বী একবার মুসলিম কাজী আমার শ্রদ্ধেয় মুরব্বী একবার তিন চিল্লা কোন মারহাবা, আর একটু জোরে কোন মারহাবা। ভাইজান কমপক্ষে 5 বার তিন হলে মোটামুটি ভাবে 20 ঘরের মতো হয়ে যাবে। ভাইজান মুরব্বী দিয়েছেন একবার, বিশেষ করে ঘরের প্রয়োজন, নগদ টাকারও দরকার আছে, মাহফিলের আয়োজন করেছে হুজুররা, অনেক টাকার দরকার, একটু মেহেরবানি করে তাড়াহুড়ো করে আসা লাগবে ভাই। 2000 টাকা আল্লাহর এক বান্দা কে দিয়েছেন আপনি? আল্লাহু আকবার, নারে তাকবীর। আমার শ্রদ্ধেয় ভাইজান আব্বাস জসিমউদ্দিন সাহেব, ওনার নামে 2000 টাকা আর একবার টিন, একটু জোরে কোন মারহাবা। আল্লাহ তুমি কবুল করে নাও। যিনি মাদ্রাসার ঘর নির্মাণ কাজের জন্য টিন দেয়, আল্লাহ কবরের মধ্যে জান্নাতি ঘর তুমি অবশ্যই বানায় রাখো, আখিরাতের ময়দানে জান্নাতের মালিক বানাও। ভাইজান নগদ 10, 20, 50,000 টাকা যাই যা পারেন আল্লাহর রাস্তে দান করবেন। 2 নাম্বার হয়েছে, 2 নাম্বার টিন মানে 2 বার টিন হয়েছে। আর কোন সৈনিক আছেন একবার টিন দেওয়ার জন্য? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, নারে তাকবীর। এর চাইতে বড় মহত্বের কাজ হয় না। 3 ঘর হয়ে গেলে আর কোটি কোটি টাকা দিলে এই ঘরের মধ্যে টাকা লাগানো যাবে না, কারণ আর ঘরের প্রয়োজন না হলে টাকা দিয়ে কি করবে ভাই? টাকা অন্য কাজে খরচ হয়। এই যে মসজিদে আমরা টাইলস ব্যবহার করি, টাইলস লাগাই, জোরে কোন তো টাইলস ফিল আপ হয়ে গেলে আর কি টাকা দিয়ে টাইলস কিনা যাবে? কোটি কোটি টাকা দিলে টাইলসের ব্যবস্থা হবে না, আপনার জীবন পঙ্গ হয়ে গেল। কারণ একটা টাইলস যদি মসজিদে লাগাতে পারেন, ওইখানে সেজদা হবে কিয়ামত পর্যন্ত, সওয়াব আপনার কবরে আল্লাহ পৌঁছা দিবে। এই যে টিন দিচ্ছেন, যারা ঘরটা নির্মাণ হচ্ছে, যতদিন টিন ঘর থাকবে কিয়ামত পর্যন্ত আল্লাহ সওয়াব দিয়ে, নষ্ট হয়ে গেলেও যদি আপনারা পুনরায় সংস্কার করেন, পূর্বে যারা দিয়েছিল তাদের আমলনামা সব চলতেই থাকবে, চলতেই থাকবে। 3 নম্বরে মানে বাইসেন দিয়েছেন হলো 1 বার টিন, জোরে কোন মারহাবা। 3 বার টিন হয়েছে ভাই, 5 বার টিন হলেই মোটামুটি উপরের হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, নারে তাকবীর। যারা তাকবীর বলে না এরা ইবলিসের দাদা, যারা তাকবীর বলে না এরা ইবলিসের নানা, অবশেষে তারা ভাই খিচুড়িও পাবে না। সব খিচুড়ি আমি সিরিয়াস জোন নিয়ে যাব। নারে তাকবীর। কি নাম? সুজন ভাই দিয়েছেন 1 বার টিন, চিল্লা কোন মারহাবা। আর 1 বার টিন কে দেবেন ভাই? 5 বার টিন হলে অবশ্যই ঘরটা হয়ে যাবে মোটামুটি ভাবে 20-20 উপর হয়ে যাবে। আর 1 বার টিন কে আছেন? আল্লাহু আকবার, আব্দুল মালিক ভাই 1 বার টিন, এটা জোরে বলেন না মারহাবা। আচ্ছা ভাই, টিন মোটামুটি 5 বার হয়ে গেল, বেশি হলে অসুবিধা নাই, বড় বড় হবে। এখন আমার ইটের দরকার, সিমেন্টের দরকার, বালু তো দিয়েছে না এর আগে একজন, আরো কিছু বালু লাগবে, তারপরে ইট লাগবে, সিমেন্ট লাগবে, নগদ কিছু টাকাও লাগবে। অবশ্যই মাদ্রাসা পরিচালনা করতে নগদ টাকা দরকার আছে না নাই? একটু দয়া করে তাড়াতাড়ি করে আপনাদের আসা লাগবে। 1 টাকা না দিয়ে যারা এখান থেকে যাবে, আল্লাহ অবশ্যই আপনাদের উপর নারাজ হবে। কাঠ, আল্লাহু আকবার। কাঠ তো আপনাদের বাড়ি বাড়ি তো আছে না, গাছ আছে, আলহামদুলিল্লাহ গাছ আছে, বিশাল বড় কাজ। এই ঘটনাগুলো বলতে গেলে সময় লাগবে, আমি আর যাব না। আপনারা জবান খুলে বলেন তো, একটা গাছ যদি ঘরের সাথে লাগানো যায়, এই ব্যক্তিকে যা তা সব আল্লাহ দিবে তার। আমি দেখতে চাই। আমার মুরব্বী বলছে কাঠের দরকার, একটা গাছ কে দিবেন? আপনার ইচ্ছে মতো গাছ দিবেন, ছোট দেন বড় দেন, আমরা কাঠ পাইলেই হয়ে গেল। একটা লোক হাত তুলে দেখাবো, হুজুর আমি একটি গাছ নবীর নামে দিয়ে দেব ইনশাআল্লাহ। যার গাছের বাগান আছে, গাছ আছে, একটু আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। মারা গেছেন, আহারে মারা গেছে, সৌদি প্রবাসী, উনি দিয়েছেন সুলেমান ডাক্তার, উনি দিয়েছেন 1000 টাকা, উনি মারা গেছেন। আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ আপনার বংশে যতগুলো মানুষ কবরে গেছে নাজাত দাও, সকলে বলুন আমিন। 1000 টাকা পাইছে, আমি 30 পারার জন্য, 30টা পারার জন্য 30,000 টাকা সর্বনিম্ন চাইবো। লাস্টে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, নারে তাকবীর। আমার বাবাজিকে আপনারা চেনেন? আপনাদের এই গ্রামের কি? এই গ্রামেরই। এনার তো অনুদান অনেক। আমি অনেক বছর ধরে আসি এলাকায়, তো আলহামদুলিল্লাহ যতগুলো মাহফিলে যাই আমার বাবাজিকে আমি হাজির পাই। আমি আল্লাহর কাছে রাখেন। আচ্ছা বলতে হাজির সাহেবের পরিবার, ও আচ্ছা, আমার মুরব্বীর মা দিয়েছেন 500 টাকা, তোমার হাবা করেন
যত জায়গায় যাই এলাকার মধ্যে আমার বাবাজির চেহারা মোবারক দেখে আত্মা ভরে যায়। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আরো জীবন, আল্লাহ আরো হায়াত দেখ, আমরা যেন আরো দেখতে পাই। আমিন কর। আর বাবা না পরিবার কর, এটা জোরে কর আমিন। উনি আল্লাহ তাআলা যেন ওনাকে বাঁচা রাখে, আমরা যেন পুনরায় আবার বারবার দেখতে পাই। আল্লাহ হায়াতে তাইয়্যিবা দান করুন। অনেক জায়গায় গিয়ে বড় বড় দান করে উনি, জানি অনেক টাকা অবশ্যই খরচ করে, আসলে কিন্তু একটা ভালো মানুষ, তারপরে হলো জ্ঞানী মানুষ, তারপরে উৎসাহ মানুষ, সম্মানিত ব্যক্তি। এক জায়গায় দান করতে পারে না, বিভিন্ন জায়গায় দান করতে হয়। তবে জানতে পারলাম এই গ্রামের মুরব্বী উনি, আপনাদের মাতব্বর, ওনারও অবশ্যই কর্তব্য দায়িত্ব বেশি। আমি আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ তুমি তার প্রতি থেকে খুশি, আখিরাতের ময়দানে তুমি জান্নাতের মধ্যে যেন আমরা দেখি, আরো যেন দেখি সুন্দর মুখের হাসি, একটু জোরে কোন আমিন। ওনার পক্ষ থেকে 5,000 টাকা পাওয়া গেছে, আপনারা খুশি না বেজার? যেরকম খুশি না বাজার? তার মধ্যে আমি একটু নারাজ, কারণ হলো অনেক জায়গায় অনেক টাকা দান করে, এই মাদ্রাসার প্রতি ওনার জন্য আর একটু ভালো করে তাকাতে হবে। উনি কিন্তু এর আগেও অনেক দিয়েছে, আরো দিবে। দোয়া করি আল্লাহ ওনাকে বাঁচা রাখো, আরো বেশি বেশি দান করা তৌফিক দান করে দাও। মাশাআল্লাহ। আমার বাবাজির কাছে আমার কিছু দাবি সিমেন্ট অথবা ইটের মধ্যে, আমি একটু দোয়া করবো ওনার জন্য, ইনশাআল্লাহ যতটুকুন পারে উনি দিয়ে দেবে, ইট অথবা সিমেন্ট দিবে। একটু দোয়া করে আমরা তাকবীর দিতে থাকি, আর ওনার জবান থেকে উনি একটু ঘোষণা করবে ইট অথবা সিমেন্ট, দুইটার একটা যে কোনো আঘাত হবে। আপনারা জবান খুলে বলেন, উনি যদি সিমেন্ট অথবা ইটের এক অংশ উনি ধার্য করে, তাহলে আপনারা খুশি না বেজার? নারে তাকবীর। বাবাজির অবস্থা কেমন? অবস্থা ভালো না খারাপ? কয়া বেরো পারে না, এটা জোরে কারণ ভালো না খারাপ? আমি তো চিনি, তারপর আপনাদের প্রশ্ন করতেছি, বুঝছেন? বাবাজি একটু বলা যায় কি? এটা মারহাবা কোন বলবে? উনি দিয়েছেন 5,000 টাকা, আরো দেবে ইনশাআল্লাহ সিমেন্ট অথবা ইটের মধ্যে উনি বলে দেবে ওনার ঘোষণা, ইনশাআল্লাহ শুনতে পারবেন। আল্লাহ মেহেরবানি করে আমার বাবাজির দানটা কবুল করে, হায়াতে জিন্দেগি বাড়া দাও, গোটা জিন্দেগির গুনাহ মাফ করে দাও। আল্লাহ ওনার বংশে যতগুলো মানুষ কবরে আছে, আল্লাহ তুমি নাজাত দান করো, সকলে বলুন আমিন। আর একজন 500 টাকা আল্লাহ কবুল করে নাও। মোল্লা ভাই 500 টাকা, আল্লাহ আখিরাতের ময়দানে জান্নাত দিও জায়গা। দেখছেন আমার 14 মুরব্বীর বড় ভাই ফজলুল হক, উনিও দিয়েছেন 5,000 টাকা। তোমার হাবা কর, আর জোরে বলেন মারহাবা। এত সুন্দর ফ্যামিলি, ভাই ভাই মিলে কত সুন্দর দান করে। এভাবে যদি 10টা পরিবার থেকে আসে মাদ্রাসা, ইনশাআল্লাহ অনেক বড় হবে। আল্লাহ তুমি বাবাদের দানটাও কবুল করো, না ভাইয়ের দানটাও কবুল করো নাও। মাশাআল্লাহ। বাবলু ভাই দিয়েছেন 1,000 টাকা, কোরআন নামে 30 পারার জন্য 6,000 টাকা উঠছে, 6 মানুষ। সজন ভাই দিয়েছেন, সজন ভাই শ্বশুর দিয়েছেন 500 টাকা। আনিসুর রহমান তো আমি 1000। আনিসুর রহমান আপনি নাকি? আনিসুর রহমান তো আমি ওনার ছোট ভাই। আল্লাহ তোমার কাছে জানাই আখিরাতের ময়দানে যেন, আলহামদুলিল্লাহ আখিরাতের ময়দানে যেন বানাই দুহুরদের জামাই। মুরব্বীকে আজকের মাহফিলের সভাপতি নাকি? সভাপতি হলো আমার মুরব্বী, আনিয়ে তো আমার পাশে বসা। এনার অবস্থাও তো ভালো, এনাকে পরে ধরবো, জোরপান ঠিক কিনা? বুড়া মানুষ পরে ধরি আমরা, আগে আমরা যৌবন কালোর মানুষগুলো আটকাই। উনি তো বসে আছে, যাওয়ার উপায় নাই, কারণ যত জায়গায় যাই মুরব্বীদের ওরে বাবারে টেম্পার করে, হুজুর আরো আওয়াজ করেন। এদের অলসতা নাই, দুর্বল না, কারণ আগেকার মুরব্বীরা এখনো 4টা বিয়ে করে বউ ঘরে রাখবার পারে, আর এখনকার যুবকরা বিয়ে করে খালি সিঁড়ি ঘুরে ট্যাবলেট খোঁজে। টেম্পার নাই যুবকরে, টেম্পার যদি বানাতে চাও তাহলে কোরআন দিয়ে টেম্পার বানাতে হবে। একটু জোরে জোরে কন্যা ঠিক কিনা? আল্লাহ গো, ওনার যে ছোট ভাই দুলাল, দুলাল, ওনার ছোট ভাই দুলাল দিয়েছেন 1,000 টাকা। আল্লাহ তুমি কবুল করে নাও। সেলিম ভাই স্যার ম্যাক্সিমের আল্লাহ কবুল। আচ্ছা ভাই, আমি মাদ্রাসার জন্য মেহনত করব, 3 ঘন্টা গেলে আমার অসুবিধা নাই, আমি কিন্তু মরিয়া যাবো যাই, কিন্তু মাদ্রাসা মসজিদের জন্য আমি কম সময় কথা বলি না। আপনারা খুশি নেবে যান? কথা বল, খুশি নেবে যান? 40 মিনিট ওয়াজ করে 80,000 টাকা বিকাশে রাখে, আর 10,000 না 50,000 টাকা নগদে নিয়ে যায়, এরকম বক্তা আছে বাংলাদেশে। মাত্র 40 মিনিট ওয়াজ করে নিয়ে যায়। আমরা আবার অত কম ওয়াজ করে পারি না, কারণ আমাদের দেখতেইছেন কত বেশি, যত বেশি কব আমরা মনে মনে চিন্তা করি যে অবশ্যই আল্লাহ তাআলা আমাদের প্রতি খুশি হবে, শ্রোতাও খুশি হবে। একটু দোয়া যদি করে কিছু টাকাও বেশি বের পারি। আল্লাহ গো, তোমার এক বান্দা 1,000 টাকা, নজরুল ভাই 1,000 টাকা, আল্লাহ কবুল করে নাও। আশরাফ আলী ভাই দিয়েছেন 1,000 টাকা, কোরআন নামে নিয়ে নিলাম, এগুলো 10 পারার মতো হয়ে গেছে, আল্লাহ কবুল করে নাও। হায়াতে জিন্দেগি বাড়া দাও, গোটা জিন্দেগি। ভাই একটা লোক ফাঁকি দেন না ভাই। মোহাম্মদুল্লাহ মিয়া পাশে, আমি নিজে। রফিকুল ভাই তার আব্বা আম্মার নামে 1,000। আমি চাইলাম যারে
ভবে পাই নাই তারে, সে এখন আমাদের দিয়েছে 500 টাকা, তাই কি চলে? বাবাজি ও দুর্বল, এখন আমাদের কামাইয়ের জন্য আছে হুজুর। বেটা নাই? আছে আছে, হ্যাঁ। যাই হোক বাবাজি, আগামীতে পাবো কি পাবো না জানি না, দোয়া করি আল্লাহ যেন ওনারে বাঁচা রাখে, আগামীতেও যেন আমাদের পাশে এরকম বসে থাকে। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। 500 টাকা দিয়েছে উনি, 500 টাকা দিয়েছে। আর কিছু কি আগাম যায় না বাবা? আর কিছু আগাম যায় না? 1 ব্যাগ সিমেন্ট দিন, যান মাদ্রাসার মধ্যে লাগাই দেন। 1 ব্যাগ সিমেন্ট, যান বেশি করলাম না, আপনার ক্ষতি 5000 টাকার উপকার আল্লাহ করবে ভাই। 1 ব্যাগ সিমেন্ট হুজুর, 1 ব্যাগ সিমেন্ট লেখেন বাবাজির নামে, একটু জোরে কোন মারহাবা। আল্লাহ আমার বাবাজির নামে 1 ব্যাগ সিমেন্ট কবুল করে নাও। হায়াতে জিন্দেগি বাড়ার একজন দিয়েছেন, কত টাকা আল্লাহ কবুল করার একজন দিয়েছেন। জাকির মেম্বার, বর্তমান মেম্বার, বর্তমান সাবেক মেম্বার আছে নাকি ভাই? কামাই তো কম করে নাই মেম্বার, যত কাজ করছি আমরা ভোটে, হায় হায় বউ ঘরে রেখে আমরা সারা রাত চিল্লা করছি নির্বাচনের জন্য। জোরে কোন ঠিক কিনা? কি মেহনত করে মেম্বারকে আমরা উত্তোলন করলাম, ভাতও খাই নাই, খালি বিড়ি দিছে 1 প্যাক বিড়ি, তাই না করছি চিল্লি, বাপ ভাই গালো ভাই না ভাই, খালি ভাই আর ভাই। কই মেম্বার ভাই কই? আপনি? মাশাআল্লাহ, অবস্থা কিরকম? আসলে মেম্বাররা কামাই করলে কি থাকে না, ওনাদের পিছে অনেক লোক থাকে, যা কামাই করে খালি দিতেই যায় মানুষের। চা খাওয়া, বিড়ি খাওয়া, কত কিছু খাওয়ার লাগে ভাই। একটু একটু ধরে ধরেন, কিছু নিতে হলে তো সময় দিতে হবে, তাই না ভাই? 10 টাকা 12 কিটা আপনারা চান না? প্রয়োজন আমি 1 ঘন্টা বাড়া দেবো, সমস্যা, কষ্ট হবে আপনাদের কি? 1 ঘন্টা বাড়লে কষ্ট হবে, চলে যান, খিচুড়ি পাবেন না। মেম্বার ভাই 1000 টাকা দিয়েছে, আপনারা কি খুশি? আমার পক্ষ থেকে দাবি জানাই বেশি না, আর 4000 টাকা বাকি লেখা লাগবে, চিল্লা কন্যা ঠিক কিনা? মেম্বার ভাই আবার যদি কোনোদিন আপনি আমাদের নির্বাচনে আসেন, আমরা কথা দিলাম ভালোবাসা আদর সব পাবেন, বিড়ি খাবো না, সিগারেট খাবো না, পর যদি এমনি দেবো আমরা। আপনার কাছে আমাদের দাবি আর 4000 টাকা, একটু দয়া করে স্বীকার করা লাগবে। আমরা তাকবীর বলবো, ধীরে ধীরে উনি দিবে, আস্তে করে দিবে, আমাদের অসুবিধা নাই। মাদ্রাসা তৈরি হচ্ছে আস্তে আস্তে, আমরা আস্তে আস্তে পাবো। নারে তাকবীর। মেম্বার ভাই একটু বলেন, মনে করেন 4000 টাকা ক্ষতি করলাম, 4 লক্ষ টাকার উপকার আমার আল্লাহ করবে। একবার যদি পাতলা বাগানা হয় শেষ, কত পায় না। যদি বমি শুরু হয়, বমি বন্ধ হয় না, জমি বেচা বন্ধ হয় না, আমারও হয় না, তো আপনাদেরও হবে না, ওনারও হবে না, আল্লাহর মার দুনিয়ার ভাই। মেম্বার ভাই 4000 টাকা দয়া করে দিবেন ভাই। জীবনে আর পাবো কি পাবো না জানি না, আসবো কি জানি না। আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ যেন আপনাকে এই সম্মান বহাল রাখে, আল্লাহ আখিরাতের ময়দানে যেন জান্নাতের মালিক বানায়। আর 4000 টাকা যেহেতু আপনার পুরোর ভাইরা 5 করে দিয়েছে, আপনার জন্য 5 হবে। একটু আলহামদুলিল্লাহ বলেন, মারহাবা কর, বাহ বাহ, টেহা ঘুরিয়ে দেবো, একটু জোরে খান মারহাবা। মেম্বার সাহেবের মারহাবা এত দুর্বল হলো, আল্লাহ তুমি কবুল করেন। দেখেন লিখতেছেন কি হুজুর? 5000 টাকা লেখ, বাকি লেখেন 4000 লেখছে। আল্লাহ গো মেম্বারের নামে স্বীকার করছে, বাবা 37 বছর ধরে ভিক্ষা করেছি, হেরা দেখলেই বুঝে যে দিবে কি দিবে না। 37 বছর ভিক্ষার বয়স আমার। আল্লাহ গো মেহেরবানি করে তুমি কবুল করে নাও, মেম্বার সাহেবের দানটা কবুল করো। হায়াতে জিন্দেগি আল মাহমুদ ভাই 1000 টাকা, 2 ভ্যাকসিন নাম্বার 13-14 হয়ে গেছে। আর মাসুম ভাই বাপ মার নামে দিয়েছে 1000। দোয়া করো সবার জন্য, আলহামদুলিল্লাহ। তুমি হাবিবুল্লাহ ভাই 5 ভ্যাকসিন, আল্লাহ কবুল করে নাও। 2000 টাকা। আপনি কি গরিব মানুষ? চাদর দেখে মনে হয় ধনী। হ্যাঁ হ্যাঁ, ধনী মানুষ ভালো চাদর গায়ে দেয় না, আমরা জানি। হ্যাঁ, ঢাকাতে আমি কয়েকদিন আগে গিয়েছিলাম ভাই ধামরাইল, এক চাচা সেরা চাদর গায়ে দেয়, সামনে আসছে। আমি কই চাচা আমি আপনার কোটিপতি? জনগণ কয় হতো ঠিকই বলছেন। বাবা রে বাবা, আসলে যত ফুটানি গরিব মানুষের জনগণ ঠিক কিনা, যত ফুটানি গরিব মানুষের, বড় লোকের এত ফুটানি নাই। কই বাবাজি 2000 টাকা দিয়েছে, আমার মন বলছে একটু গ্যাপটা পুরো করার জন্য আর 3000 টাকা বাকি লেখার লাগবে। আপনারা জবান খুলে বলেন তো, আপনারা তাতে খুশি?
জোরে বলেন খুশি। তাহলে আমিও খুশি, আপনারা একটা তাকবীর দেন। 3000 টাকা বাবাদের নামে হবে। নতুন প্রতিষ্ঠান, আমরা একটু আওয়াজ দিয়ে সুন্দর করে মেহনত করে দেখি তো একটু তাকবীর বলে 3000 টাকা দিতে পারলে উপকার হবে। তবে চেহারা সুরতের মধ্যে দেখা গেল উনি অবশ্যই দিয়া দেবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। চাইতে দেরি হয়, দিতে দেরি করে না কোনো কোনো আল্লাহর বান্দা। একটু জোরে জোরে তাকবীর বলেন, নারায়ে তাকবীর, নারে তাকবীর। বাবাজি, চাচা মিয়া 3000 টাকা পরে দিন, এখন এখন তো লাগবে না, এত কঠোর হয়েন না বাবা, কামাই নাই, আমরা কামলা বেছে দিয়ে রো আপনি কয়েকদিন। আচ্ছা আপাতত কিছু সিমেন্ট দেন, দেরি করবো না, 1 ব্যাগ 2 ব্যাগ সিমেন্ট দেন, মাথার সাথে লাগা দেন, এটা 1 ব্যাগ 2 ব্যাগ, অত কঠোর হয়েন না বাবা, অত কঠোর হওয়া ভালো না। 1 ব্যাগ সিমেন্টের দাম হলো 400 টাকা, তাও দিলেন না, এটা আমাদের ইজ্জতটা রাখেন। 1টা ব্যাগ সিমেন্ট লিখে দেন, বাকি আপনি যখন ঘর তুলবে তখন দিয়ে দিন, তখন দিয়ে দেন। নারে তাকবীর। এবার করেন কে নিসমুখ নামাজ লেখেন, 1 ব্যাগ সিমেন্ট লেখেন। কিছু কিছু মানুষ আছে ভাই, বুঝালেও বোঝে না, 1 ব্যাগ সিমেন্ট লিখে দেন না, না দেন, না দিয়ে লেখেন। আল্লাহ গো, আমার চাচা মিয়া 2000 টাকায় 1 ব্যাগ সিমেন্ট আমি জোর করে লিখে গেলাম, না দিলে আল্লাহর কাছে বিচার দিয়ে গেলাম, আল্লাহ তুমি দেখে রেখো। আল্লাহ সুলতান ভাই 1000 টাকা আল্লাহ তুমি কবুল করো। আয়াতে সাইফুল ভাই 5 ব্যাগ সিমেন্ট আল্লাহ কবুল করে নাও। সিমেন্টের বস্তা করে লিখে দেন, ঘরটা যেন আমাদের হয়ে যায়। আবুল ভাই আবুল কাজে দিয়েছেন হলো 1000 টাকা, বুড়া দাও ভাগ্যের টাকা, আখিরাতের ময়দানে দিও জান্নাতের জায়গা। একটু জোরে বলুন না আমিন। লা ইলাহা, একটা ইতিম মেয়ে আল্লাহর কোরআনের জন্য আর কি 500 আল্লাহ গো, তোমার এক বান্দি তিম্মি 500 টাকা দিয়েছে কোরআনের জন্য, আল্লাহ তুমি কমন করে নাও। কল্পনা নাম আল্লাহ আখিরাতের ময়দানে তুমি জান্নাতের মালিক বানা দিও। আল্লাহ দিনদার পরহেজগার বানাও। আখিরাতের ময়দানে আল্লাহ ওর সব অংশে যতগুলো মানুষ দাঁড়াবে প্রত্যেকটা মানুষকে জান্নাতের মালিক বানাও। আল্লাহ তোমার এক বান্দা আজমুদাদি 500 টাকা, আল্লাহ তুমি কবুল করে নাও। হাফিজউদ্দিন দিয়েছেন 500 টাকা, বুড়াদাও ভাগ্যের টাকা, আখিরাতের ময়দানে দিয়ে জান্নাতের জায়গা। একটু জোরে বলুন না আমিন। আমিন আমিন আল্লাহ আমিন। দানকারীর জন্য আল্লাহ জামিন। কবুল করো, কবুল করো মনের কামনা, মক্কা মদিনা না দেখাইয়া মরণ দিও না। জোরে লা ইলাহা, এটা জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা। সোমাইয়া নামে একজন 100 টাকা আল্লাহ কবুল করে নাও। মা বোনেরা যেখানে বসে আছেন, আপনারা আওয়াজ শুনতেছেন, আপনাদের কাছে দাবি কিছু মানুষ মাদের কাছে পাঠায়া দেন। মা তোমরা 2 ব্যাগ 5 ব্যাগ 10 50 যাই করো, মা মেহেরবানি করে মাদ্রাসার জন্য দান করো। আমি দেখেছি মাদ্রাসার মধ্যে অনেক মায়েরা বসে বসে আওয়াজ শুনতেছে। এ মা, তোমার তো মা নাই, তোমার তো আব্বা অনেকে চলে গেছে মাটির কবরে, দরদের মা, আব্বার জন্য মার জন্য যাই যা পরো মা দান করে দাও। আমি দোয়া করবো আল্লাহ আজকের নারীরা যারা মাদ্রাসার মধ্যে তোমার বন্ধুকে ভালোবাসা আল্লাহ কিছু কিছু করে দান করে যায়, আখিরাতের ময়দানে তাদের জান্নাতের মালিক বানায়। পাগড়া, হ্যাঁ পাগড়িয়া হারুন রশিদ 200 টাকা, আল্লাহ শহীদুল ভাই দিয়েছেন 500 টাকা। একটা লোক যাওয়া যাবে না মোনাজাত না নিয়ে। আজকে মোনাজাত যারা সেরা যাইবেন বাবার জন্য, যারা দোয়া করবেন না, বিরিয়ানি থাকবে অনেকে চলে যায়, বিরিয়ানি আর খাইবে চায় না। একটা কথা মনে রাখবেন, আজকে মোনাজাত না নিয়ে যারা যাবেন, আপনিও মরে গেলে আপনার সন্তান নাতিপুতি মোনাজাত না নিয়ে চলে যাবে, কারণ আপনার যে যা করবেন সেটাই আপনার সন্তানগুলো করবে। এটা জোরে জোরে কন্যা ঠিক কিনা? মজিবর শিকদার 500 টাকা, ওমেদ আলী 1000 টাকা, রুবেল ভাই 3 ব্যাগ সিমেন্ট, ইয়ার মাহমুদ ভাই কলার ব্যাগ মানে কলার ব্যবসা করে 2 ব্যাগ সিমেন্ট, রাসেল ভাই 500 টাকা, আব্দুল বারেক মারা গেছে 100 টাকা, বাবলু ভাই দিয়েছেন 500 টাকা, শফিকুল ভাই দিয়েছেন 500 টাকা ও 2000 টাকা, হারুন ভাই 500 টাকা। সবার দানগুলো আল্লাহ কবুল করুন। জোরে জোরে বলেন মারহাবা।
আল্লাহ মেহেরবানি করে দানগুলো কবুল করে নাও। ভাইজান একটা লোক ফাঁকি দেওয়া যাবে না। মা বোনদের কাছে দু একজন মুরব্বী যান, আসুন ভাই তাড়াতাড়ি আসুন। এই মাদ্রাসা গঠন করার জন্য, মাদ্রাসাকে তৈরি করার জন্য, নবীর শিক্ষা অর্জন করার জন্য, ছেলে মেয়ে আদর্শ বানানোর জন্য একটু দয়া করে মেহেরবানি করে আপনার অর্থ থেকে কিছু কিছু দিয়ে যান। ভাইজান দিদন বোঝে মন কেড়ে নিতে কতক্ষণ। এই যে আজকে তুমি আলহামদুলিল্লাহ শাহজাহান আলী ভাই, শাহজাহান বাদশাহ শাহজাহান যাদের নাম, অনেকে আসলে আমরা জানি ওনারা গরিব না, শাহজাহান অনেক ধনী মানুষ হয়। ভাইজান দিয়েছে বিদেশি কাদের ভাই 1000 টাকা নগদ, 1000 টাকা বাকি দিবে না ফাঁকি আখিরাতের ময়দানে জান্নাতের মতো যেন দেখি। মহিলাদের ভিতরে এত টাকা, হায় হায় এত টাকা, পাকি জামা না দিলে তোমরা জামাই ধুয়ে চলে যাও, এ যাইতে তোমরা নারী, অথচ 1 টাকা তোমরা মাদ্রাসায় দিলা, যা যে দান আমার একবার নগণ্য হয়ে গেল। মা এ যাইতে দান দিয়ে আখিরাতের ময়দানে পরিত্রাণ পাওয়া যাবে না। মা একটু দানের হাত বাড়ায়। নারে তাকবীর। নারীদের ভিতর থেকে অনেকগুলো টাকা আল্লাহ কবুল করে নাও। আরেকজন 500 টাকা কবুল করো, আরেকজন মজনু কাজে দিয়েছেন 1000 টাকা আল্লাহ কবুল করো। হায়াতে জিন্দেগি বাড়া দাও, গোটা জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, আখিরাতের ময়দানে জান্নাতের মালিক বানাও। একটু জোরে জোরে বলেন আমিন। আমিন আমিন আল্লাহ আমিন। দানকারীর জন্য আল্লাহ জমিন, জিন্দেগানি মেঘের পানি চলছে বহে যমুনায়, টাকা কোনি সোনার বাড়ি পরে রবে দুনিয়ায়। আল্লাহ গো আমার মুরব্বির ছেলে নামুল হক, উনি 1 ব্যাগ সিমেন্ট আল্লাহ কবুল করে নাও। যে নিয়তে দান করে, যে আসনে দান করে আল্লাহ পুরো করে দাও। নেক আসনা বাসনের কাশা বাসনা পুরো করে দাও। ভাইজান কেউ বঞ্চিত করবেন না। নবীর মাদ্রাসায় এসে জন্ম নিলাম, নবীর কারণে আখিরাতের ময়দানে নবী ছাড়া জান্নাত পাওয়া যাবে না। মাশাআল্লাহ জাযাকাল্লাহু খায়রান ফিদ্দারাইন। শমশের আলী দিয়েছেন 2000 টাকা, বুড়া দাও ভাগ্যের টাকা, আখিরাতের ময়দানে জান্নাতের মধ্যে দিও জায়গা। এটা জোরে বলুন আমিন। আমার শ্বশুর এবং শাশুড়ি দেখছেন, তাদের জন্য মুরব্বী শ্বশুর শাশুড়ি নাই, আল্লাহ তোমার কাছে জানাই আখিরাতের ময়দানে জান্নাতে দিও বাড়ি। আল্লাহ আরো দিও অবশ্যই। হেলাল ভাই দিয়েছেন 500 টাকা, আল্লাহ কবুল করে নাও। মুরব্বী শ্বশুর শাশুড়ি নাই, দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে, আল্লাহ মেহেরবানি করে তার দানটা কবুল করে নাও। বাবা এবং আমার মা মারা গেছে, ওনারা দুজনই হজ করছে। আমরা 5 ভাই, আমি এককভাবে আমার বাবা মার জন্য 1010 টাকা দিলাম। আল্লাহু আকবার। নারে তাকবীর। ভাইজানের আবেগ দেখলেন, শুনলেন কিভাবে কথা বললো। মাও নাই, বাবাও নাই, বাবা মা হজ করে কবরে গেছে। আজকে বাবার কথা মনে হয় অবশ্যই যারা যাদের মা বাবা চলে গেছে। আল্লাহ বাবা মার জন্য 1010 টাকা দিয়ে দোয়া চায়। আল্লাহ মেহেরবানি করে আব্বা মার কবর আযাব তুমি কিয়ামত পর্যন্ত যারা দিয়ে দাও। আল্লাহ খবরের মধ্যে যেন বাবা বলে, বেটা আজকে মাদ্রাসায় 1000 টাকা দিয়েছিলে বেটা, এই কারণে আল্লাহ আমাদের কবর আযাব নাজাত দিয়েছে, সুসংবাদ যেন কবরে দিতে পারে। আমিন। আব্দুল খালেক ভাই দিয়েছেন 1500 টাকা, বুড়া দবাকের টাকা, সেকেন্দার হাসিম দিয়েছেন 2200 টাকা। আল্লাহ আর সাইফুলের বাবার না, সাইফুল ভাইয়ের বাবার নারায়ণ, উনি দিয়েছেন 500 টাকা, আল্লাহ কবুল করে নাও। আল্লাহ আব্বার কবরে আপনাদের দেওয়া। আমিন। খরসমিয়া দিয়েছেন 2000 টাকা। ভাই একটু বেশি বেশি করে আসুন, কেউ ফাঁকি দিবেন না আমার দাসার জন্য। আল্লাহ তোমার এক বান্দা মাশাআল্লাহ। নারে তাকবীর। দোকানওয়ালা ভাইদের মধ্য থেকে 1400 টাকা, তবে 1440 টাকা দোকানওয়ালা ভাই আন্তরিক মোবারকবাদ, ধন্যবাদ। তবে দানটা একটু কম হয়ে গেছে, কম বেচাকেনা করেন নাই। চুরি মালা ফিতা, তারপরে 1 টাকার জিনিস 10 টাকা বেচলেন, আমাদের কোনো অসুবিধা নেই, কিন্তু দানের হাত বাড়াতে হয়। অবশ্যই আগামীতে আপনারা আসবেন একটু মোটা অঙ্কের টাকা দান করার জন্য, অবশ্যই মনোয়াল নিয়ত করবেন। আল্লাহ মেহেরবানি করে দোকানওয়ালা ভাইদেরকে কবুল করে নাও। আল্লাহ ব্যবসার মধ্যে খায়রে বরকত দান করো। ওনার বংশের যতগুলো মানুষ কবর আছে আল্লাহ তাদের সবার কবর আপনারা দাও। আমিন। বাহাদুর ভাই পান 2200 টাকা, আল্লাহ কবুল করে নাও। মাশাআল্লাহ। সুরহাত জামাই 100 টাকা, 1 ব্যাগ সিমেন্ট, আল্লাহ কবুল করে নাও। মাশাআল্লাহ জাযাকাল্লাহু খায়রান। আহারে আমার মুরব্বির স্ত্রী, আমার নাম আব্বাস আলী, আমার 2 ছেলে 1 মেয়ে। আমার বাড়ি বিবি সাহেব দেশের বাইরে আছে। আচ্ছা আচ্ছা, অসুস্থ অবস্থা, তাদের আল্লাহ গো আমার মুরব্বির 2100 দিলাম। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। যতগুলো কথা বললো আপনারা শুনেছেন, ওনার বাবার জন্য
বাবার জন্য, মার জন্য, ছেলে সন্তানের জন্য দিয়েছেন। আর স্ত্রী বিদেশের বাড়ি, আর একটা অর্ধাঙ্গিনী কত মহাব্বতে যিনি জানেন। জীবনে যার বউ নাই, জীবনে কোনোদিন তার শান্তি নেই। ওনার মেয়ে অসুস্থ, এটা নিয়ে ডাক্তার দেখাই। আচ্ছা, ওনার মেয়ে অসুস্থ, বিদেশের বাড়ি থেকে, দেশের বাহিরে আছে। আল্লাহ মেহেরবানি করে আসলে একটা কলিজার টুকরা সন্তানের অসুখ হইলে আসলে কিন্তু বাবার কলিজায় ঠিক থাকে না। বিশেষ করে ছেলে মেয়ের অসুখ হলে বাবার কলিজা ঠিক থাকে না। আল্লাহ দেশের বাড়ি নাই, কাছেও যাইতে পারে না। আল্লাহ মেহেরবানি করে টাকা দেখো অনেকগুলো টাকা, অর্থাৎ 2000 টাকার মতো দান করেছে। 2000 টাকা, 100 টাকা, 2100 টাকা। আল্লাহ মেহেরবানি করে দানটা কবুল করে নিয়া ওই কলিজার টুকরা সন্তানকে আল্লাহ সেবা কামাল আল্লাহ দান করে দাও। শ্বশুর শাশুড়ির জন্য মারা গেছে, তার জন্য 100 টাকা আল্লাহ কবুল করো। মেয়েটাকে সেবা কামাল আল্লাহ দান করো, আমিন। সাইফুল ইসলামের বোনের জামাই অসুস্থ, 100 টাকা। আমি সবার জন্য দোয়া করব। আল্লাহ রমজান আলী ভাই 500 টাকা, সবার জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। আল্লাহ আব্দুল কুদ্দুস ভাই 2 ব্যাগ সিমেন্ট 500 টাকা। আল্লাহ ঘোরা দাও ভাগ্যের চাকা। মেহেরবানি করে তাড়াতাড়ি আসেন ভাই, কেউ ফাঁকি দিবেন না। রাজ্জাক, আব্দুর রাজ্জাক ভাই, তার বাবা মার জন্য 1500 টাকা। বাবা মা মারা গেছে, মানে বাবা মার জন্য মারা গেছে 1500 টাকা দিয়েছে। আল্লাহ কবুল করো। আর 2 ব্যাগ সিমেন্ট। আল্লাহ বাবা মার কবর নজর দিয়ে দাও। আব্দুর রাজ্জাক, কি সুন্দর নাম। আল্লাহ তোমার এক বান্দা 600 টাকা। গোস্তম আলী, আল্লাহ 600 টাকা। আল্লাহ ঘুরা দাও ভাগ্যের চাকা। তোমার নূর মোহাম্মদ ভাই আগে 1000 দিয়েছেন, পরে দাদির নামে দিয়েছেন 200 টাকা, 1200। আল্লাহ তুমি কবুল করে নাও, তাদের কবর নজর দিয়ে দাও। আল্লাহ ওনার বংশে যতগুলো মানুষ কবর আছে না দাও। আল্লাহ আখিরাতের ময়দানে জান্নাতের মালিক বানাও। ভাই দেরি করবেন না, একটু তাড়াতাড়ি আসবেন। জিকির করেন লা ইলাহা। নূরজামাল ভাই, নূরজামাল ভাই কত সুন্দর নাম। আমার ভাই জানা গত নাকি? নারায়ে তাকবীর, এটা জোরে কর, নারায়ে তাকবীর। নূরজামাল ভাইয়ের আগমন, তাই মনে হয় একদম গরিব মানুষ। হ্যাঁ, আল্লাহ এত ভালো মানুষ, মুখের মধ্যে সন্নতে হাসি, তারপরে সন্নতে দাড়ি। টাকাগুলো একটা সাইডে নেন, এদিকে যান। মুসলমান ভাই এদিকে নিয়ে এই যে এরকম করে ফাঁকে নিয়ে আল্লাহ গো, এতক্ষণ কালেকশন করলাম, কাহারও সুনাম নাই, কিন্তু নূরজামাল ভাইয়ের পক্ষে দেখতেছি অনেক মানুষ, কত ভালোবাসার মানুষ। আমি দোয়া করি আল্লাহ আমার ভাইকে কবুল করে নাও, খুব ভালো মানুষ, আমি দোয়া করব। তবে নূরজামাল ভাই কি ইটের ব্যবসা করে নাকি? ভাটা আছে নাকি? নাই। নূরজামাল ভাই আজকে একটা জরিমানা করে যাবো আপনার নামে, যেহেতু আপনাকে সবাই ভালোবাসে, আমিও আপনাকে ভালোবাসি। কোরআন সিয়া বলে গেলাম, আগামীকাল আমি ওয়াজ করব এই টাঙ্গাইল জেলার ভিতরেই। গ্রামের নাম অবশ্যই বলা হবে। মেহেরবানি করে ওনার জন্য প্রথমে আমি দোয়া করব ওখানে গিয়া। আচ্ছা জবান খুলে বলেন তো, নূরজামাল ভাইয়ের জন্য যদি প্রথমে দোয়া করি ওই মাহাবেলি গিয়া, আপনারা জবান খুলে বলেন তাতে খুশি না বেজার? সবার জন্যই দোয়া করব। নূরজামাল ভাই, আমি এখন পর্যন্ত 1000 ইট পাই নাই, একটু দয়া করে মেহেরবানি করে সবার আকুল আবেদনে 1 গাড়ি ইটের দরকার, একটু দয়া করে দেখেন তো লাগানো যায় কিনা। 1 গাড়ি ইটের দাবি আপনার কাছে আমি করে গেলাম। আমার মনে হয় আপনি এই সমাজের মধ্যে সবচেয়ে ভালো, অর্থাৎ বড় ধনী মানুষ, না হলে এত মানুষ আপনার পক্ষে কথা বলে কেন? আল্লাহ কয় বান্দা যদি দুর্বল হয়, সবাই যদি তোমার পক্ষে কথা বলে তুমি ভালো, আমি আল্লাহ তোমার আরো ভালো বানায়া দেই। আল্লাহর মার দুনিয়ার ভাই, আমি দোয়া করে যাব আপনাকে 1000 মানে 1 ব্যাগ মানে 1 গাড়ি ইটের জন্য আমার আল্লাহ 14 গাড়ি ইটের টাকার মালিক আল্লাহ বানা দেবে। না ঠিক কিনা? 1 গাড়ি ইট যদি উনি দিয়ে দেয়, আমার মনে হয় আপাতত দোয়া প্লাস্টারটা হয়ে যাবে। এটা জোরে কন্যা ঠিক কিনা? আপনার ইট দিয়ে আমরা সব দোয়া করতে চাই, আমার মনে হয় 1 গাড়ি ইট দিয়ে দোয়া হয়ে যাবে প্রায়। মাঝেও আমার অতিরিক্ত উঁচু করার দরকার নাই। আমরা মোটামুটি ভাবে একটা 20 ঘরের একটা দোয়া করার জন্য আপনার কাছে 1000 ইট চাইলাম, প্লাস্টার সহকারে ইনশাআল্লাহ আমার মনে হয় হয়ে যাবে। আপনারা জবান খুলে বলেন তো, আমার ভাই যদি 1 গাড়ি ইট দেওয়ার জন্য স্বীকারোক্তি করে, আপনারা সিল্লা বলেন, তাতে আপনারা জবান খুলে বলেন খুশি না বেজার? নারে তাকবীর। খিচুড়ি খাবেন, যেভাবে তাকবীর করতেছেন মনে হয় আজরাইল গলা টিপে
একটু জোরে কর নারায়ে তাকবীর। এই দানবীর দানবীর ভাই নুরুজ্জামান ভাই, জীবনে একটা লস করে যায় আপনাকে। সারা জীবন গ্রামের মানুষ মনে করবে যারা এর ঘরের এই এর ইট দেয় ঘর, সারা জীবন মনে করা লাগবে। একটা লস দিয়ে গেলাম জীবনে, আগামীতে আপনি বেঁচে থাকলে যা দেন মাদ্রাসা দেন, দিন না দেন না দিন। তবে এই বছর আপনার কাছে এক গাড়ি ইটের দাবি 2000 ইট থাকে না এক গাড়িতে, তাই না? 2000 ইট থাকে, আপনি যত সর্বনিম্নের ইট দেন দেন, সমস্যা নাই। 8000 টাকা দেন তাও নিয়ে চলবে, 5000 টাকা 1000 দেন তাও চলবে। আমার দোয়া হয়ে গেল হয়ে গেল, চলে কোন ঠিক কিনা? অত সহজে নষ্ট হবে না। আপনার মনে যে দরে চায় সেই দরেই আপনি 2000 ইট দেবেন। সারা জীবন ধরে গ্রামের মানুষ মনে করে যে এই গ্রামের ভিতরে নুরুজ্জামান ভাইয়ের ইটের ঘর, এটা সম্পূর্ণ ওনার। যখন ঠিক কিনা আমি কথা বলি না, যখন ঠিক কিনা? এই 10-15 হাজার টাকার অবশ্যই আপনার অনুদান আসবে। অতিরিক্ত গেলে 20,000 টাকা লাগবে না, আমি ধরলাম মনে শোনো না, আলহামদুলিল্লাহ 15-16,000 হলো হোক। আপনাকে একটা জরিমানা জীবনে করে গেলাম, আল্লাহর কসম করে বলে গেলাম, এখন যদি আমার ছেলের আমাকে একটা অসুখ দেয়, মনে করেন 1 লক্ষ টাকা একদিনের মধ্যে খরচ করতে পারে না আল্লাহ? কথা কন না, খরচ করতে পারে না? আপনার 15,000 টাকা ক্ষতি করে গেলাম, 15 লক্ষ টাকার উপকার আল্লাহ আপনাকে করবে ইনশাআল্লাহ। কারণ নবী সত্য, আল্লাহ সত্য। সেই পয়গম্বরের ঘরে আপনি 2000 ইট লাগা যাবেন, 15,000 টাকার পরিবর্তে আপনার 15 লক্ষ টাকার আল্লাহ অবদান দিবে। এই বিশ্বাস আপনাকে রাখতে হবে। আল্লাহর কাছে দোয়া করবা, আল্লাহ মেহেরবানি করে ভাইকে কবুল করে নেয়। ওই আপনার ওই আল্লাহ যেন আপনার ওই ফ্যামিলিতে কোনো রোগ আল্লাহ রাব্বুল আলামিন না দেয়, জটিলতার জন্য আল্লাহ না করে। আচ্ছা আলহামদুলিল্লাহ দিলাম, দিয়ে দিলাম, যান 3000 টাকা ঘুরে দিলাম। আমি এক গাড়ি ইট আমার ভাইয়ের কাছে আমি দাবি করলাম। নারে তাকবীর, নারায়ে তাকবীর। আমার শ্রদ্ধ ভাই নুরুজ্জামান ভাই, উনি এক গাড়ি ইট, একটু জোরে বলা যাবে কি মারহাবা? আমি দোয়া করবো পরে। শামসু কাজী মারা গেছে 2000 টাকা, দোয়া করবো আল্লাহ কবুল করে নিও। আনিস ভাই 1000 টাকা, তারপর জুরান সোরহাব আলী 5000, 4000। কই সোরহাব ভাই? আলহামদুলিল্লাহ ফার্স্টে থেকে শুনছে মনোযোগ সহকারে কিন্তু ওয়াজ শুনছে উনি। খালি বক্তা ওয়াজ করি না আমি, দেখি যে কেন কি কোন কায়দায় বসে আছে, কিভাবে তার আচরণ, সবগুলার আচরণ কথাই বলবার পারবো। সবচেয়ে আমার মুরব্বীকে আমি দেখছি সবাই ভালো শুনছেন, তার মধ্যে আমি গুরুত্বপূর্ণ আলোচনা শুনতে দেখেছি ওনাকে। বিড়ি ধরাবেন, বক্তা বলতে পারে যে আপনি কোন জায়গায় বিড়ি খাচ্ছেন ভাই। এজন্য মেহরবানি করে আমি মুরব্বীকে বেশি দাবি করলাম না, আর 1,000 টাকা পুরো দিয়ে 5,000 টাকা ইনশাআল্লাহ দিয়ে পরে দিয়ে দেবেন। মারহাবা, রাখেন। হ্যাঁ দিবে না মানে আশ্চর্য কথা। 4,000 টাকা যে মানুষ দিছে, যে মানুষ 4,000 টাকা দিছে আর 1,000 টাকা দিবেন, এটা আপনাদের বিশ্বাস না হলে আমি বিশ্বাস করি। এটা মারহাবা কোন দিছে, এটা মারহাবা কোন দিব। 500 টাকা 1 বছর মধ্যে দিয়ে শুরু করবো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করে নাও। আজিবর ভাই দিয়েছেন বাপ মার নামে 500 টাকা, আল্লাহ কবুল করে নাও। নওশির ভাই আছে না? চাচা মেয়ে দেখেন তো আছে না? হ্যাঁ, চাচা বুড়ো হয়ে গেলে কি হবে, চোখ ভালো আছে, আমরা জানি না। চাচা এখান থেকে দেখতেছে নওশের ভাই আছে, আমরা পাই না, খুঁজা দেখেন তো আছে না বাবা? আছে, আছে কে দেখি নাই কে বলে চাচা? এটা কি লিখছে এখানে? লেখা ভুল হয়েছে, খালি বক্তা ভুল। শমশের ভাই বুড়ো হলে চাচা, যুবক হলে ভাই নাই বলাইছে। ইনার নাম হুজুর, ওনার প্রচেষ্টায় এই মাদ্রাসার মধ্যে উনি যত খাম খুঁটা, যত শক্তিশালী কাম ব্যক্তিত্ব উনি করেন। আল্লাহু আকবার। ভাইজান এরকম মানুষ কতজন হতে পারে? মুরব্বীর নাম গুণগান সবই শুনলেন, সবই দিয়েছে উনি আজকের জন্য, মুরব্বীর জন্য। উনি নিজেই বলবে যেটা সেটাই কবুল করা হবে, যেহেতু বাবাজি ওনার পক্ষে অনেক কথাই বললো, আপনারা শব্দ প্রমাণ করেছেন। আসলে সেটাই না, ইনি তো আমি তো এনাকে চিনি। ও মাশাআল্লাহ, এনার তো মুরব্বী একটু আলহামদুলিল্লাহ বলে আপনি যেটা বলেন আজকে সেটাই কবুল হবে। আজকের হাউজে আপনার মুখ থেকে আমরা কিছু শুনতে চাচ্ছি, কি কন? ঠিক বাড়ির যা করেন সকালে ঘুম থেকে ওইটা, এটা জোরে কোন ঠিক কিনা?
ভাই একটু সহযোগিতা করতে হয় বক্তার সাথে, তাহলে কালেকশন করে মজা হয়। বাবাজি একটু বলেন নারে তাকবীর, নারায়ে তাকবীর। বাবাজি কি লেখা যায় বলেন? কিছুই না। আগে দিচ্ছেন 2000 মেয়ের জামাই দিচ্ছে, হেতে দিচ্ছে। ঠিক আছে, আর এক মারহাবা কর, দিতেইছে তো দিবেই ইনশাআল্লাহ। এটা যত মারহাবা। আল্লাহ মেহেরবানি করে আমার বাবাদের দানটা কবুল করে নাও, হায়াতে জিন্দেগি মারা দাও, গোটা জিন্দেগি মাফ করে দাও। তো আবার আজ নগদে দিছে, আল্লাহ তুমি কবুল করে নাও, আখিরাতের ময়দানে নগদে তুমি জান্নাত দিয়ে দিও, আমিন। ভাই বেশি দেরি করেন না। সুবহানাল্লাহ, 12টা বাজে দেখছেন। একটা মানুষ 3 ঘন্টা 2.5 ঘন্টা একাধারে কথা বলা কি 4 টাকা কথা মনে করেন কি ভাই? কষ্ট হয় না? কথা বলেন না, কষ্ট হয় না? এই যে কিছুদিন আগে দেখেন নাই, ওয়াজ করতে করতে স্ট্রোক করে মারা গেছে আমাদের সিরাজগঞ্জ জেলার গৌরব রেজাউল করিম কাউসারি মরহুম। উনি কিন্তু ওয়াজের ফিল্ডেই মঞ্চে থেকেই মারা গেছেন, এটা কিন্তু আপনারা জানেন। বক্তাদের লাঞ্চের ক্ষতি হয়, ব্যাপক ক্ষতি হয়। বড় বড় বক্তাদের এত কষ্ট হয় না, ধীরে ধীরে আধা ঘন্টা 40 মিনিট 1 ঘন্টা আলোচনা করে চলে যায়। আমাদের মতো বক্তা দেখেন 1 সভা যে আমরা করবো, ওরা 4টা করবে এই কথা নিয়ে। এই জন্য মেহনত করি, কষ্ট করি। আমারও খুব কষ্ট হয়, মনে হয় আমি মনে হয় একটু শুনে মানে উপরে হাঁটতেছে এরকম লাগতেছে। প্রত্যেকটা দিন রাত জাগা, এরপর কষ্ট করে কথা বলে আমি 2.5 ঘন্টার উপরে কথা বলছি। গতকাল 3 ঘন্টা কথা হয়েছে গতকাল, সেটা কোথায় ওয়াজ করছি? হ্যাঁ, গতকাল কিন্তু আপনার এই টাঙ্গালি ওয়াজ করছি আমি। এই জন্য আমি আর দেরি করতে চাচ্ছি না, দয়া করে। এনেকে শরাফত আলী কে? আলহামদুলিল্লাহ। শোনেন, আমি কিন্তু নাম ধরে বলতেছি, রাগ করা যাবে না, কারণ দানের ক্ষেত্রে কালেকশন করতে হলে নাম ধরে বলতে হয়। তা এটা মনে কিছু নিয়েন না, বেদবি হলে মাফ করবেন, এত বড় একজন মুরব্বীর নাম। যে মুরব্বীকে আপনারা চেনেন তো? আলহামদুলিল্লাহ। 2000 টাকা খুশি না বেজার? আপনারা খুশি? মুরব্বী বলছে খুশি, তাহলে আমিও খুশি। একটু বাড়ানোর চেষ্টা করলাম। তো যাই হোক, মুরব্বী যত বলছে খুশি, বরকতে মুখ দে। এরপরে আমাদের পক্ষ থেকে, সবার পক্ষ থেকে, মুরব্বীর পক্ষ থেকে আর 1 ব্যাগ সিমেন্ট আল্লাহর রাস্তায় চাচ্ছি। একটু লিখতে হবে, একটু মারহাবা কোন। আরে টিচার কোন মারহাবা লেখাইতেছে কি জন্য জানেন? দেখছেন 2 ব্যাগ। আমি জানি মন না, ভুল হয় নাই। অতিরিক্ত চাইলেই পাওয়া যাবে না, আগ্রহ থাকা ভালো। 5 ব্যাগ চাইলাম, পাইলাম না, তাহলে বেজ্জিত হয়ে গেল। উনিও আমিও। এই জন্য 1 ব্যাগ চাইছে, 2 ব্যাগ দিচ্ছে। উনি আমাদের সম্মান দিয়েছে। আল্লাহ তাআলার কাছে দোয়া করবো, আল্লাহ যেন ওনার সম্মান দিয়ে জান্নাতের মালিক করে। আল্লাহ তোমার কুদ্দুতি নজরুল তাকিয়ে রাখো আমার মুরব্বী। 2000 টাকা 2 ব্যাগ সিমেন্ট আল্লাহ কমন করে নাও, হায়াতে জিন্দেগি বাড়া দাও, গোটা জিন্দেগির গুনাহ মাফ করে দাও, আখিরাতের ময়দানে জান্নাতের মালিক বানাও, আমিন। ভাই দেরি করবেন, একটু তাড়াতাড়ি আসেন, অসরি মোনাজাতের মধ্যে যাব। আল্লাহ মেহেরবানি করে দুলাল ভাই আছে নাকি জানি না, দুলাল ভাই আছে? দেখেন তো চোখ করে আছে নাকি? এ বনতে বাঘ নাই, পাবিস না রে মনে, বড় বড় বাঘ থাকে ছোট ছোট মনে। দেখেন তো দুলাল ভাই আছে নাকি? নাই, পলাইছে। যত পালা থাকেন, আগামীকাল আপনাকে অ্যারেস্ট করা হবে। জোরে জোরে পড়না, ঠিক কিনা? ভাই দেরি করবেন না, একটু তাড়াতাড়ি আসেন। এখনো পর্যন্ত যারা দেন নাই, কে দেন নাই, দয়া করে আসেন। 500, 1000, 200 যাই যা পারেন। অস্থিরি বোনাতে যাবো। মেয়েদের ভিতরে যাওয়া হয়েছে, আপনাদের ভিতরেও অস্থির মাল পাঠানো হবে। আমি আর দেরি করতে চাচ্ছি না। আল্লাহ মেহেরবানি করে তাদের সকলের দানগুলো কবুল করে নাও। যারা দেয় নাই, আল্লাহ দেওয়ার মতো তাওফিক দান করে দাও। সেক্রেটারি আছে নাকি এই মাদ্রাসার, যেহেতু নতুন চালু হয়েছে? সাইফুল জামাইকে আলহামদুলিল্লাহ। জান আচ্ছা, যান 10 ব্যাগ দিয়ে দিল, খুশি তো আপনি? 10 ব্যাগ দিলে খুশি? দোয়া করবেন ওনার কলায় ব্যবসা যেন আল্লাহ বরকত দান করে। অনেক কলার গাছ হাইলে যায়। আমার আলহামদুলিল্লাহ, দেখছেন আমার মুরব্বির জামাই। নারে তাকবীর। জামাই হলো 14 গোষ্ঠীর, এই জামাইয়ের পক্ষেই তাকবীর হলো। এই তাকবীর হয়, আপনারও জামাই, আমারও জামাই, সবারই জামাই। আল্লাহ যেন বেশি বেশি দেয় কামাই, আখিরাতের ময়দানে আল্লাহ যেন ওনাকে জান্নাতের মধ্যে খাওয়ায় জান্নাতি সেমাই। আমরা সকলেই ওনার জন্য একটা তাকবীর বলতে চাই। ভাই জামাই মানুষ, একটু ভালো মন্দ খাওয়েন, কারণ একটা জামাই কম পক্ষ হলেও জীবনে শ্বশুর বাড়ি থেকে 5 লক্ষ টাকার মুরগি খাইছি।
না আগের জামাই তো আরো মহব্বতের জামাই, বেশি বেশি খাওয়াইছি। 1 কেজি গরুর গোস্ত দাম 800 টাকা। যদি না খাওয়াই তাহলে তো মেয়ের উপর গজব চলবো। এই জন্য বাবা মা চিন্তা করে মেয়ের জামাইকে যত ভালোবাসবো তত আমার মেয়ে শান্তি পাবে। সুবহানাল্লাহ। জামাই না হওয়ার আগে কি আপনাকে খাবার দিছে? ওখানটা ঘুরছেন গুরু করে, কি সুন্দর করে গুনগুন গুনগুন করে গান গাইছে যুবকেরা, তাও শোনে নাই। আর যেই জামাই হয়েছে বাজান আইসো, কি আদর। যাই হোক মুরব্বী, আপনাদের জামাই আপনাদের আশা যে 10 ব্যাগ সিমেন্ট, 5 ব্যাগ দিচ্ছে আর 5 ব্যাগ দিয়ে দিবে। তোমার হবা কোন আর জোরে বলেন মারহাবা। আল্লাহ গো মেহেরবানি করে জামাইয়ের জানটা কবুল করো, হায়াতে জিন্দেগি রাদা গোটা জিন্দেগি গুনাহ মাফ করে দাও। এটা জোরে বলুন আমিন। নুরুল ইসলাম ভাই 2 ব্যাগ সিমেন্ট আল্লাহ কবুল করে নাও। 2 আরো 500 টাকা আল্লাহ কবুল করো। শহীদুল ভাই দিয়েছেন 1000 টাকা, শফিকুল ইসলাম 1000, জাহিদুল ভাই 1000। আল্লাহ তুমি কবুল করে নাও, কবুল করো, কবুল করো। মনের কামনা মক্কা মদিনা না দেখাইয়া মরণ দিও না। কবুল করো, কবুল করো মনের বাসনা, মক্কা মদিনা না দেখাইয়া মরণ দিও না। আল্লাহ গো মুজিবুর রহমান দিয়েছেন 100 টাকা আর 1 ব্যাগ সিমেন্ট আল্লাহ কবুল করে নাও। ভাই দেরি করে নেটে তাড়াতাড়ি আসেন, এটি জিকির করেন লা ইলাহা। এতে জোরে লা ইলাহা মুহাম্মদ লা ইলাহা। ওরে নবীর আশিক দেওয়ানা, নবীকে বইল না, নবীর মত দরদি কেউ হবে না। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ভাই আপনাদের এই আলোচনা, এই কালেকশন, আপনাদের আচার আচরণ সবকিছুই ইনশাআল্লাহ আমি সন্তুষ্টজনক। দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের সকলকে বলুন এবং সারা বাংলাদেশের মানুষ, ওই যে দেখলেন উনি আপনাদের এলাকারই সন্তান, ইউটিউবে অস্তুল্য অবশ্যই ছেড়ে দিবে। আপনাদের এই আচার আচরণ সম্পর্কে মানুষ দেখবে। আদাল্লু আলাল খাইরি কাফাইলিহি। যত মানুষ দেখবে আপনাদের এই কথা শুনবে, ভালো কাজের আহ্বান করলেন, ভালো কাজ করলেন, ওরা যদি এই পথের প্রতীক হয় অবশ্যই ওর আমলে যত সওয়াব দিবে ততগুলো সওয়াব আপনাদের আমল নামায় আল্লাহ দিয়ে দিবে। আমার সেন্টু কাকা মারার সেন্টু কাকা 2 বস্তা সিমেন্ট নগদ 100 টাকা। আহারে 200 টাকা 100 টাকা নগদে 2 ব্যাগ সিমেন্ট মারা গেছে, আল্লাহ কবুল করে নাও। ভাই দুজন রুমাল নিয়ে একটু ভিতরে ঢোকেন তো। মাদ্রাসার ছাত্র থাকলে তো হুজুর থাকলে তো নামেন ছাত্র, রুমাল নিয়ে একটু ভিতরে ঢোকেন সবাই। 10 20 50 100 যাই যাবো। আমার দাবি আছে, হ্যাঁ যার কাছে যা আছে দাবি আছে। চাষা খুশি যার কাছে যা আছে দাবি আছে। মেজ বিড়ি টুপি জুব্বা গামছা তোয়ালে আপনার যার যা আছে, যদি কেশমুখ বিড়ি থাকে দিয়ে দেন। 20 টাকা নেওয়া হবে, 22 টাকা না 20 টাকা প্যাকেট আপনারা খান, আপনারা জানেন। তারপরে কেটু সিগারেটের দাম আছে, বেনসন সিগারেটের দাম আছে। 2-1টাও থাকলে দেন মুরব্বীর কাছে। আমরা খান না চাচা, যে খায় তার কাছে আমরা বেঁচে টানা পয়সা না। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকেই নবীকে এবং আল্লাহর অনুগত করা। তো ভাই দেন, সকলে হাত দেন, পকেটে হাত দেন, যা ওঠে পকেটে। বিড়ি দেন, আমি বলছি বিড়ি থাকলে বিড়ি দেন, সমস্যা নাই। টুপি জুব্বা গামছা তোয়ালে আপনার যা যা আছে দিয়ে দেন। কারণ আল্লাহ পায় জীবন যৌবন যা কিছু আছে দুনিয়ার মধ্যে আমার রাহে বিলীন করে দেওয়া লাগবে অবশ্যই। এজন্য আপনারা মেহেরবানি করে যার যা আছে রুমালে দিয়ে যাবেন। এবং অনুরোধ করলাম মাদ্রাসার প্রতি নজর রাখবেন, হুজুরদের প্রতি নজর রাখবেন, ছেলে মেয়েদের প্রতি নজর রাখবেন, ছেলে মেয়েকে মাদ্রাসায় ভর্তি করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদের সকলকে কবুল করেন। ভাই সাইডে যারা দাঁড়িয়ে আছেন সবাই বসেন, মোনাজাত হবে, একজন মানুষ দাঁড়িয়ে থাকবেন না। দাঁড়ান। ভাইরা আমার, সবচেয়ে বড় মহত্বের কাজ জমা জমির ভিতরে আমাদের অনেক থাকতে পারে, অনেক জায়গায় আছে। মাদ্রাসার কিনারায় জমি অনেকের নাই, কপাল ভালো যার দেখবেন তাদের জমির মানে কিনারায় মাদ্রাসা হয়। 20 বিঘা 30 বিঘা সম্পত্তি থাকে, কিন্তু মসজিদের সাথে অনেকের সম্পত্তি থাকে না। ঠিক কিনা? কপাল যার ভালো, মসজিদের সাথে তার জমি থাকে। কি কপাল! ওই মসজিদের ভিতরে 10 ডিসিমাল 5 ডিসিমাল 1 ডিসিমাল যাই যা পারে দেয়। কিয়ামত পর্যন্ত আপনার সওয়াব
গ্রামের মানুষ পাইতে পারে না, কারণ টাকা থাকলেও জমি দিতে পারে না, জমি নাই ওখানে। এই মাদ্রাসার প্রতি নজর রাখা লাগবে। এই মাদ্রাসার কিনারায় যাদের জমি আছে, আমি সর্বশেষ মোনাজাতের আগে একটা মানুষের কাছে দাবি করব, 10 থেকে 15 শতক জমি কে আছেন একটু দয়া করে মেহেরবানি করে অল্প হলেও 2-3 জন মিলা দিতে পারেন এলাকা, মানে এখানে যদি জমি থাকে তাহলে আমি একটু দেখতে চাই আল্লাহর নবীর ঘরের উদ্দেশ্যে এই মাদ্রাসা বানানোর জন্য কে আছেন একটু জমি দেওয়ার জন্য। 10 অথবা 14, 15 যাই হোক, এখানে কার কার জমি আছে আমি জানি না। আল্লাহর এক সৈনিক একটু দাঁড়িয়ে যান, আমি হুজুর মাদ্রাসার জন্য, মাদ্রাসা তৈরি করার জন্য আমি 10 শতক জমি দিয়ে দিলাম, মাদ্রাসা বানানোর জন্য আমি 15 শতক জমি দিয়ে দিলাম। আল্লাহর কসম রে ভাই, ওই জমির উপর আপনার মাদ্রাসা থাকবে, কিয়ামত পর্যন্ত এই মাদ্রাসা চলবে। এই মাদ্রাসার যতগুলো ছাত্রগুলো গুনগুন করে কোরআনের আওয়াজ দিবে, আল্লাহর কসম করে বললাম প্রত্যেকটা হরফের বিনিময়ে 10টা করে নেকি দিতে থাকবে আমার আল্লাহ। একটা মানুষ কি হতে পারেন না ভাই মোনাজাতের আগে আই কিছু জমি আপনাদের কাছে আমার দাবি, এতগুলো মানুষের মধ্যে কেউ নাই ভাই 10 শতক জমি দেওয়ার জন্য, 15 শতক জমি দেওয়ার জন্য, 5 শতক জমি দেওয়ার জন্য যতটুকু সামর্থ্য আছে একটা লোক হাত তুলে দেখান তো হুজুর, আমি ইনশাআল্লাহ দিয়ে গেলাম 10 শতক জমি। একজন মানুষকে হাত তুলে দেখাতে পারেন না মোনাজাতের আগে? আমি কথা দিলাম এই বছরে আমার এখনো পর্যন্ত 50টা মাহফিল হবে ভাইরা, আমার 50টা না হলেও কাছাকাছি হবে। 2 মাস আমার প্রোগ্রাম রয়ে গেছে, আমি আল্লাহর রাস্তায় ওই ব্যক্তির নাম ধরে ধরে দোয়া করব। একটা লোক হাত তুলে দেখান হুজুর আমার মাদ্রাসা, এই মাদ্রাসার জন্য এতটুকু জমি আমি দিয়ে দিলাম। কেউ নাই ভাই, দয়া করে একটু হাত তুলেন তো। মঞ্চে থাকলে আমার জন্য হাত, আমার কাছে হাত তুলে দেখান, আপনারা নিচে থাকলে হাত তুলে দেখান। কে আছেন দরদি নবীর মোহাম্মদ আর ভালোবাসা দেখাইয়া কতগুলো সম্পদ আপনাকে অবশ্যই দেওয়ার জন্য একটা লোক দেখাতে পারেন কিনা আমি দেখতে চাই। আমি কলেমা পড়তে থাকি, একটু একজন আল্লাহর বান্দা তৈরি হয়ে যান, আমি অন্তর খুলে দোয়া করব, ছাত্ররা দোয়া করবে, শিক্ষকরা দোয়া করবে, গ্রামবাসী তাদের জন্য দোয়া করবে ইনশাআল্লাহ। লা ইলাহা জোরে লা ইলাহা আল্লাহ গো। কালেকশন করার পরও আপনাদের কাছে রুমাল পাঠানো, তারপরে 1200 টাকা হয়েছে, একটু জোরে কন্যার হাওয়া। ভাইজান আপনাদের দিন ভালো আছে, আপনাদের মন ভালো আছে, আমার আল্লাহ আপনাদের কবুল করবে। আমি সর্বশেষ মোনাজাত দেবো, একটা লোক মোনাজাত ছাড়া যাবেন না। আপনি কি জানেন আব্দুল বাসিত 500 টাকা, 300 টাকা আল্লাহ কবুল করে নাও। আপনি কি জানেন আগামীকাল ফজরের নামাজের পর আপনার নামে এলান হতে পারে আব্দুর রহমান নাই, আমি আব্দুল মুমিন নাই। কত গ্রামে যাই, কত এলাকায় যাই ফজর নামাজ পড়া, অনেকে ফোন দেয় হুজুর গতকাল যাদেরকে নিয়ে ওয়াজ মাহফিল করলেন, যারা আপনার ওয়াজ শুনলো, ওদের মধ্য থেকে একজন মানুষ আল্লাহ নেয়, আল্লাহ নিয়ে গেছে, আল্লাহ নিয়ে গেছে। আপনারা বলেন তো আমাদের মাঝখান থেকে একজনকে আল্লাহ নিতে পারে কি পারে না? আকন্দ ভাই, গ্রামের ভাই, একটু দোয়া করবো, চোখের পানি ছেড়ে কাঁদবেন। খোদার কসম, এক ফোঁটা চোখের পানি বাইরে হলে আপনার দোয়া কবুল। আর দোয়া যদি কবুল হয় জীবনের গুনাহ মাফ, আর গুনাহ যদি মাফ হয় আল্লাহর কসম করে বলে গেলাম আজকে রাতে মারা গেলে কবর আযাব আপনার হবে না, কিয়ামত পর্যন্ত কবরে আল্লাহ তাআলা জান্নাতের মালিক বানা রাখবে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এজন্য দোয়া করবেন সকলে মিলা, চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে আমরা দোয়া করব। সকলে বসেন। তবে মুনাজাতের আগে একটু দয়া করে একজন লোককে আমারে বলতে পারেন না হুজুর আমি এই কয়েক শতক জমি মাদ্রাসায় দিয়ে দেব? একটা লোক দেখি ভাই একটু দয়া করে হাত তুলে দেখান তো, কার জমি আছে আমি জানি না, 5 শতক হলেও হয়ে যাবে ইনশাআল্লাহ, যতটুকু পারেন দেন। একসাথে এত জমি দেওয়া হয়তো বা কঠিন। এখানে কত মানে শতক কত করে? 1 শতক জমির দাম কত এখানে? ও তাহলে তো দাম কম, 1 শতক। ও তাও ভালোই দাম। ভাইরা আমার, যতটুকু সম্ভব একটা লোককে আমার দেখাতে পারেন না হুজুর মোনাজাতের আগে আমি কয়েক শতক জমি দিয়ে দেব? নাই? আচ্ছা যাই হোক, পরবর্তীতে আপনারা চেষ্টা করবেন দেওয়ার জন্য। সকলে বলুন। ও আমি তো বলছি এর আগে যে সেক্রেটারি সাহেবকে, মাদ্রাসা সেক্রেটারি, যুবক ভাইদের মধ্যে মনে হয় আজ আলহামদুলিল্লাহ সভাপতি সেক্রেটারি। হায় হায়, যুবক ভাইরা আন্তরিক মরবাদ ধন্যবাদ। দেখি কে ভাই সভাপতিকে, সেক্রেটারিকে একটু আগে আসেন তো। আলহামদুলিল্লাহ, এই মাদ্রাসার সেক্রেটারি ছেড়েছেন তিনি ঘরবাড়ি, দুনিয়াদারি চাই না তিনি, পাগল শুধু জান্নাতেরি। আল্লাহ তোমার কাছে দোয়া করি, আল্লাহ তোমার কাছে দোয়া করি, কবুল করো তার মনের কামনা। বলেন আমিন। নারে
হয়েছে হয়েছে নাকি আপনাদের? কম হয়েছে না বেশি হয়েছে? অবস্থা কিরকম? তবে এমন একটা সেক্রেটারি পাইছেন আপনারা, আমার অন্তর খুলে আমি দোয়া করি, কারণ একজন ভালো মানুষ পাইছেন, কি সুন্দর মানুষ। আমি খুশি হলাম। ভাইজানকে আল্লাহ তাআলা কবুল করুন, শুনে কোন আমিন। আরো লাগলে আরো দেবে, সেটাই তো মাদ্রাসায় সন্নতি দাড়ি। এরপরে আমার মনের দিক থেকে আমি বলতেছি, আল্লাহ রহমতে মাদ্রাসা আগা নিতে পারবে উনি এবং ওনার সহযোগী যারা আছেন সবাই, যুবক ভাইরা, সেক্রেটারি আছে, ক্যাশিয়ার আছে, যুবক দলেরা যারা আছেন, খালি যুবক দলকেই আমি বলছি না, আপনারা সহযোগী হাত বাড়াই দিলে ইনশাআল্লাহ মাদ্রাসা আল্লাহ সেক্রেটারি সব উনি এক বান্টিন, আরো লাগলে আরো দিবি, মারহাবা কোন। ক্যাশিয়ার সব দেখছেন, সবচেয়ে বড় পদ হলো ক্যাশিয়ারের। শোনেন, সবচেয়ে বড় পদ হলো ক্যাশিয়ারের। আমরা যারে তারে পদ দিই, কিন্তু ক্যাশিয়ারের পদ কিন্তু যারে তারে দিবের চাই না, কারণ টাহা থাকে। লোকটা ভালো না মন্দ ধরে কোন এরকম বুঝি না, বুঝে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, বিশ্ব নবীকে আইহুদি খ্রিস্টান নাসারা বৌদ্ধ দেখতে পারে নাই, কিন্তু ওনাকে মানছে, আমানতদারি ক্যাশিয়ার বানাইছেন, অর্থাৎ টাকা পয়সা জমা রাখছেন। এজন্য বাংলাদেশে যতগুলা পদ আছে, ক্যাশিয়ারের পদ হলো সর্বোত্তম। সমাজের মধ্যে সবচেয়ে ভালো যিনি আর আমানতদারি যিনি, তাকেই আমরা ক্যাশিয়ার বানাই। এই যুবক ভাই, আপনি স্বল্প বয়সের মানুষ, আমি দোয়া করি আল্লাহ তাআলা ইজ্জত সম্মান দুনিয়াতে রাখুন। ওনার অবস্থা কেমন আমি তা জানি না, ক্যাশিয়ার সব এক বান্টিন দিয়েছে, আপনারা দিকে তাতে খুশি? আমার মনে হয় একটু বাড়াতে হয়। ক্যাশিয়ার সব আপনার কাছেই তো টাকা থাকবে, আর কিছু আলোচনা করে আপনাকে অবশ্যই বলতে হবে। টিন দিয়েছেন ভালো, একটু দয়া করে সিমেন্ট অথবা ইটের ব্যবস্থা করা লাগবে। 2000 ইট আমরা পাইছি, আমার মনের দিক থেকে বলছে 2000 ইট দিয়ে কমপ্লিট হবে না, আপাতত আর 500 ইট ওনার কাছে আমি ধার্য করব। এই জন্য বলছি তো আমি, আর তাই তাহলে আমি 1000 ইটের দাবি করি, বেশি না পরে দিবেন। 1 আর 2 3000 ইট হলে কমপ্লিট হবে ইনশাআল্লাহ। আচ্ছা ভাই, জবান খুলে বলেন তো, অনেক ফার্মের মুরগি মরে কি মরে না? ওষুধ খাওয়া সারে না, জমে মরে। আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ 1000 ইট ওনার কাছে আমি চাই, রোগ বালাই থেকে মুক্ত করো। এই গত টামে যা লাভ হয়েছে, না 1000 2000 না, কষ্ট হবে। 1000 ইট হুজুর, 1000 না ভাইয়া। শোনেন, গত টামে মুরগিতে যে লাভ হয়েছে, এই টামে ইনশাল্লাহ আল্লাহর কসম করে বলে গেলাম, আল্লাহ যদি বেশি দেয়, আপনি 1000 ইট দিয়ে যান ভাই। আপনি কানে কানে কইল, আর আপনি মিটিয়ে দিলেন থানা। হায় হায়, মারহাবা মারহাবা। না ঠিকই আছে, আমরা একটু আনন্দ বিনয় করতেছি, এতে তো আমাদের কোনো সমস্যা নাই। সমস্যা আছে কি? ভালোবাসা দিয়ে, আনন্দ দিয়ে, মজা দিয়ে, যেভাবেই হোক ইসলামের কাজে আগা নেবেন, আল্লাহ সন্তুষ্ট থাকবে। তবে তার মধ্যে থাকতে হবে মাইয়াতে রসুল ফাঁকাদা আতোয়া, আল্লাহ রসুলের অনুগত্য তার মধ্যে আছে কিনা, ধরে কোন ঠিক কিনা। আবার ঠেলে নিয়ে শয়তানের আনন্দের মধ্যে যদি না, হুজুর তো কইছি আনন্দ করা যাবে, আনন্দ করে ইসলাম আগে নেওয়া যাবে, তো ওখানে গিয়ে ইসলাম আগানো যাবে না। আল্লাহ তাআলা আমাদের সকল কবুল করুন। সকল নামে অনেক রাত্রি হয়েছে, আমার কিন্তু 3.5 ঘন্টা মোনাজাত দিয়ে 3 ঘন্টা আলোচনা হয়ে যাবে। এতে খুশি আপনারা হলেন না? আর 1 ঘন্টা কমো না, মরিয়ে যাই আমি, আপনারা চান এটা। আলহামদুলিল্লাহ, সকলে আল্লাহ তাআলা ভালো।